আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম এবং আন্তরিক ভালোবাসা রইল। দেখুন বন্ধুরা, আমার হাতে একটা ছোট অ্যাডেনিয়াম আছে। এটা হচ্ছে গোলাপি টাইপের কালার অ্যাডেনিয়াম, কালচে গোলাপি একটা আলাদা ধরনের। আর এটা আমার একটা গোলাপি কালার, আর এটা একটা অন্য প্রজাতির কালার। এই দুটো কালার আমি একটা গাছে সংযোজন করব। এটা অন্য পদ্ধতিতে আমি গ্রাফটিং করব। এই অংশটা, এই যে আমার অ্যাডেনিয়াম গাছ দেখছেন, এই অ্যাডেনিয়াম গাছে গ্রাফটিং করব আলাদা একটা পদ্ধতিতে। এই অ্যাডেনিয়াম গাছটা আমার 3 বছরের গাছ। এই গাছটার সঙ্গে আমি এই চারা গাছটা সংযোজন করব। দেখুন আমি কিভাবে এই চারা গাছটাকে সংযোজন করি। এই অংশটাই আমি সংযোজন করার চেষ্টা করব। দেখুন কিভাবে আমি সংযোগ করে একটা গাছে রূপ দিই। এভাবে দেখতে থাকুন, ভিডিও থেকে কেউ সরবেন না। আপনার মূল্যবান সময় এই আমার ভিডিওতে ক্লিক করার জন্য ধন্যবাদ। দেখতে থাকুন ভিডিওটা। আমি যে ব্লেড নিয়ে কাজ করব সেই ব্লেডটাকে আমি ডিসইনফেকশন করে নিয়েছি। এটা হ্যান্ড ডিসইনফেক্টেন্ট বা হ্যান্ড দিয়ে স্প্রে দিয়ে, হ্যান্ড ওয়াশ দিয়ে। এতে আছে স্পিড দিয়ে আমি ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস যা কিছু আছে এই ব্লেডে, এটাকে আমি আগে ডিসইনফেকশন করে নিয়েছি। তারপর আমরা যে অংশটায় কাজ করব সে অংশটাকেও আমি ডিসইনফেকশন করে নিয়েছি। এবং এই যে চারা গাছের এই অংশটা আমি কাজ করব, এই অংশটাকেও আমি স্পিড দিয়ে ডিসইনফেকশন করে নিয়েছি। এবার দেখুন আমি কি করি, কিভাবে আমি সংযোজনটা করি। দেখতে থাকুন, ভিডিও থেকে সরবেন না। এটা আমার অ্যাডেনিয়াম গাছটা আমি না কেটে আমি ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে আমি ক্যাম্বিয়াম লেয়ারের জয়েন্ট করব। দেখুন কিভাবে করছি। আমার এই অংশটা কাটা হয়ে গেছে। দেখুন আমি এই অংশের সঙ্গে জোড়া দেবো। এই অংশটা আমার কাটা হয়ে গেছে। দেখুন আমার এই অংশটাও কাটা হয়ে গেছে। এটা একটা আলাদা রঙের ফুল গাছ অ্যাডেনিয়াম, আর এটা একটা গোলাপি কালারের অ্যাডেনিয়াম ফুল গাছ। এর সঙ্গে আমি অ্যাডজাস্ট করব ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে। দেখুন আমি 50% কেটে দিয়েছি, দিয়ে এটার সঙ্গে আমি অ্যাডজাস্ট করব। ভিডিওটা লক্ষ্য রাখুন কীভাবে আমি করছি। এই দুটো অংশ একসঙ্গে অ্যাডজাস্ট করব, করে লিকো প্লাস দিয়ে বেঁধে দেবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, আমি কিভাবে এটাকে অ্যাডজাস্ট করে একই গাছে দু রকম ফুল ধরাবো। আমি শিকড়টাকে রেখে দিয়েছি, কারণ এরও একটা ব্যবস্থা করব, কারণ দুটো গাছকেই বাঁচিয়ে রাখবো যতদিন না এরা জোড়া লাগছে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন, ভিডিও থেকে সরবেন না। দেখুন আমি এর একটা খাবারের ব্যবস্থা করে দিয়েছি যাতে এই চারা গাছটাও না মরে যায়। এবার এতে আমি একটু জল দিয়ে রাখবো, 2 দিন 3 দিন অন্তর অন্তর জল দিয়ে রাখবো। এতে আপনার কাঠের গুঁড়ো দেওয়া আছে যাতে বা চারা গাছটা খাদ্য নিতে পারে। 15 থেকে 20 দিনের মধ্যে এটা জয়েন্ট হয়ে যাবে। তখন এটা একটা গাছে 2 রকম ফুল আসবে।
ঠিক আছে বন্ধু, এই বলে আমি ভিডিও থেকে আসছি। বারবারের মতো লাইক, শেয়ার এবং কমেন্টের অনুরোধ রইল। এই পাত্রটা আমি হ্যাঙ্গিং করে দিয়েছি, দেখুন পাত্রটা এখানে হ্যাঙ্গিং করে দেওয়া আছে এবং এতে আমি জল দিয়ে দেবো যাতে এ খাবার জল এখান থেকে নিয়ে বেঁচে থাকতে পারে, গাছটা যাতে মরে না যায়। 15 থেকে 20 দিনের মধ্যে এ গাছ জয়েন্ট হয়ে যাবে। দুটো ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে অ্যাডজাস্ট করে বেঁধে দেওয়া আছে লিকো প্লাস দিয়ে, মাইক্রো লিকো প্লাস দিয়ে বেঁধে দেওয়া আছে। এই হচ্ছে আপনার মাইক্রো লিকো প্লাস্ট। এটা মেডিকেল পারপাস ইউজ হয়, এটা ওষুধের দোকানে অ্যাভেলেবেল আছে, আপনারা নিয়ে নিতে পারেন। আমার সেট আপ হয়ে গেছে, দেখুন আমি এতে এবার জল দিয়ে দেবো। হ্যাঁ দেখুন বন্ধু, এটা জল দিয়ে দিয়েছি আমি, জল দেওয়া হয়ে গেছে। এভাবে এটা হ্যাঙ্গিং করা আছে এবং এইভাবে এটা লাগিয়ে দেওয়া আছে। এভাবে আমি এটাকে 15 দিন রেখে দেব। আশা করছি একটা গাছে দুরকম ফুলের ব্যবস্থা হবে। এই বলে আমি আমার ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ। লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।